So welcome everyone. So welcome to Dr. H. Ume Pharmacy. বন্ধুরা আজকে যে ভিডিওটি করছি এই ভিডিওটা একটা রিকোয়েস্ট মূলক ভিডিও, কারণ একজন আমাকে রিকোয়েস্ট করেছেন যে এসবিএল কোম্পানির যে সমস্ত মেডিসিনগুলি আছে, পেটেন্ট মেডিসিন মানে এসবিএল ড্রপ আছে, তো তার উপর একটা ভিডিও বানাতে। ঠিক আছে, তো এসবিএল এর যে সমস্ত পেটেন্ট মেডিসিনগুলি আছে আপনারা হয়তো অনেকে জানেন, আবার অনেকে জানেন না, আবার অনেকে নাম শুনেছেন, কিন্তু এর কাজগুলো সঠিকভাবে আপনারা হয়তো জানেন না। তাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে, এই লাইভের মাধ্যমে এসবিএল কোম্পানির যে সমস্ত ড্রপগুলো আছে সেই ড্রপের কাজগুলো আপনাদের সামনে সুন্দরভাবে পরিষ্কারভাবে ব্যক্ত করব, যাতে আপনারা সকলে এই মেডিসিনগুলি আপনারা ব্যবহার করতে পারেন। এই মেডিসিনের কাজ কি, কিভাবে খেতে হবে, কোথায় পাবেন, কত দাম, সমস্ত কিছু আমি ডিটেলসে আপনাদের সামনে তুলে ধরবো। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ না দেখে যাবেন না, একটাই আমার ছোট্ট রিকোয়েস্ট। তো আপনাদের সকলকে, যারা যারা আমার বোর্ডে আছেন, আপনাকে প্রত্যেককে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার বোর্ডের সাথে যুক্ত থাকার জন্য। তো প্রথমে দেখুন এসবিএল এর যে ড্রপটি আছে ভার্টিফাইন ড্রপ। ভার্টিফাইন এটা কোমরে ব্যথার জন্য ব্যবহার করা হয়। দ্বিতীয় নম্বর হচ্ছে রিল্যাক্স হেড, এটা ডিপ্রেশনে, অ্যাংজাইটি যারা ভুগছেন বা মাথার যন্ত্রণায় যারা ভুগছেন বা যাদের ঘুম ঠিক মতন হয় না তাদের জন্য ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে অ্যাচ নীল, এটা আপনারা প্রত্যেককে বাড়িতে রেখে দিতে পারেন, বিশেষ করে যাদের বাড়িতে বাচ্চা আছে, কারণ এটা অ্যাকুইট কেসে হঠাৎ করে জ্বর, সর্দি, কাশি ব্যবহার করা হয়। হঠাৎ করে বাচ্চা রাত্রিরে দেখছেন যে জ্বর চলে এসেছে, গা হাতে যন্ত্রণা হচ্ছে, মাথার যন্ত্রণা হচ্ছে, বা কাঁচা সর্দি নাক দিয়ে ঝরছে, খুব বাড়াবাড়ি অবস্থা, তো সেক্ষেত্রে আপনি কোথায় যাবেন, কি ছুটবেন? কিন্তু এই মেডিসিনটি যদি আপনি বাড়িতে রেখে দেন তাহলে আপনার কোনো চিন্তা থাকবে না। আর একটা সব থেকে বড় কথা হলো এই মেডিসিনটির এক্সপায়ার ডেট হচ্ছে 5 বছর। 5 বছর, তার মানে আপনি যদি দুটো মেডিসিন কেনেন আপনার বাচ্চা 10 বছর হয়ে যাবে শেষ হতে হতে মেডিসিন। তো আপনার সেই বাচ্চাকে নিয়ে রাত বিরেতে যে ভয় সেটাও কিন্তু থাকবে না। তাই যদি বাড়িতে বাচ্চা ছেলে থাকে আমি রিকোয়েস্ট করব আপনারা এই মেডিসিনটিকে বাড়িতে রেখে দিতে পারেন। এসবিএল অ্যাচ নীল ড্রপ খুব ভালো, যে কোনো ধরনের ভাইরাল ইনফেকশন বলুন, ব্যাকটেরিয়াল ইনফেকশন বলুন, সব ক্ষেত্রেই ভালো কাজ করে। তো এটা এর সম্পর্কে আমি ডিটেলসে আসছি। নেক্সট হচ্ছে এসবিএল ড্রপ 3, তো এটা হচ্ছে ইউরিনের সমস্যার ওপর কাজ করে। পেচ্ছাপের যাদের ইনফেকশন হয়, ইউরেথ্রাইটিস, পেচ্ছাপের জ্বালা, যন্ত্রণা, রক্ত পড়া, অবস্ট্রাকশন, মেল এবং ফিমেল সব ক্ষেত্রেই এটা উপকারী। তো পেচ্ছাপের জন্য এইটি খুব ভালো কাজ করে। নেক্সট হচ্ছে এসবিএল ড্রপ 5, এটি হচ্ছে সার্ভাইকাল স্পন্ডিলাইসিসের ওপর খুব ভালো কাজ করে। এসবিএল ড্রপ 5টা যাদের ঘাড়ে ব্যথা, ঘাড়ে যন্ত্রণায় ভুগছেন, দীর্ঘদিন ধরে ভুগছেন, অনেক চিকিৎসা করেছেন, তা সত্ত্বেও সুফল পাচ্ছেন না, তো তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি খুবই ভালো কাজ করে। কারণ এর কম্পোজিশনে যে মেডিসিনগুলি আছে সেগুলি আমি আপনাদের সামনে তুলে ধরবো। এগুলো জানলেই আপনারা বুঝতে পারবেন যে এই মেডিসিনটি কতটা ডিপে গিয়ে কাজ করে। যেখানে এক ধরনের মানে ভাওতা ধারণা আছে মানুষের মধ্যে যে স্পন্ডিলাইসিস যদি একবার কারো হয় তাহলে আর সুস্থ হওয়া সম্ভব নয়, কিন্তু এই ধারণাটাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে দেবে এসবিএল ড্রপ 5। কারণ আজকে বহু পেশেন্ট, বহু সার্ভাইকাল স্পন্ডিলাইসিসের পেশেন্ট আজকে সুস্থ আছে কেবলমাত্র এসবিএল ড্রপ 5কে সঠিকভাবে, সঠিক মাত্রায় ব্যবহার করার জন্য। তো নেক্সট হচ্ছে এসবিএল ড্রপ 4, এটি হচ্ছে হাইপার টেনশনের উপর ব্যবহার করা হয়। এসবিএল ড্রপ 4 ওয়ান অফ দ্য গ্রেট মেডিসিন ফর দ্য হাইপার টেনশন। যারা দীর্ঘদিন ধরে হাই প্রেসারে ভুগছেন, যাদের ব্লাড প্রেসার কন্টিনিউ হাই থাকে, কোনো মতেই কমতে চাইছে না, তাদের জন্য এই মেডিসিনটি খুবই ভালো কাজ করে। এর সাথে অ্যানজাইনা পেক্টোসিস, হার্টে বুকের ব্যথা, হার্টের ব্যথা, তো তার উপরে খুব ভালো কাজ করে। এটা আমাদের ব্লাড সার্কুলেশনকে নর্মাল রেখে, ব্লাড চাপকে নর্মাল রাখে। ঠিক আছে, আর নেক্সট হচ্ছে এটা তো গ্রেট মেডিসিন এসপিএল কোম্পানির টনিকার্ড। দিস ইজ দ্য গ্রেট 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 মেডিসিন বিকজ who have suffering from the angina pectosis and the heart disease and the early stage and due to depression or hyper cholesterol, due to hyper cholesterol, তো তাদের ক্ষেত্রে খুবই কার্যকারী এই মেডিসিনটি। মানে যারা
প্রাথমিক যাদের হার্ট দুর্বল, ব্র্যাডিকার্ডিয়া বা ট্যাকিকার্ডিয়া দেখা যায়, মানে বুক ধরপড়, দ্রুত হার্ট বিট বৃদ্ধি পায় বা হার্ট বিট কমে যায় নর্মাল রেঞ্জের তুলনায়, বা সামান্য একটু কারণেই বুক ধরপড় করে, ঘাবড়াট ফিল হয়, মনে হয় যেন আমি এক্ষুনি মারা যাব, একটু দুশ্চিন্তাতে এই ধরনের কন্ডিশন আসে। এর মানে ছাড়া যাদের প্রাথমিক পর্যায়ে হার্টের রোগ দেখা যায়, যেমন অ্যাঞ্জাইনা পেক্টোসিস, করোনারি ব্লকেজ, তো ইত্যাদি ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে এই মেডিসিনটি যদি ব্যবহার করা যায় তাহলে এই রোগের হাত থেকে মুক্তি পাওয়া যায়। বা যাদের বুকে যন্ত্রণা, বাঁ দিকের বুকে যেখানে হার্ট থাকে সেই হার্টের জায়গায় যদি যন্ত্রণা হয় এবং ছুঁচ ফোটানোর মতন সেই যন্ত্রণা, এর সাথে বুক ধরপড় করা, ভয় পাওয়া যেন আমি মারা যাব নাকি, তো এই ধরনের লক্ষণটা যদি থাকে তাহলে নিশ্চয়ই আপনারা এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন। তবে তার আগে অবশ্যই আপনারা যে কোনো হোমিওপ্যাথি ভালো আপনার পরিচিত হোমিওপ্যাথি চিকিৎসকের সাথে পরামর্শ করে ব্যবহার করবেন এবং তার পরামর্শ অনুযায়ী ইসিজি করে অবশ্যই চেক করে নিতে হবে। আর যদি আপনারা চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার অনেক ভিডিওর মধ্যে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। একজন কমেন্ট করেছেন, সৌরভ, আই এম এ হোমিওপ্যাথি ডক্টর। ওকে স্যার, ওয়েলকাম স্যার। ডাক্তারবাবু, খুব ভালো লাগলো আপনাকে দেখে এবং আপনি লাইভে এসেছেন, আমার বরাডে যুক্ত হয়েছেন, তো অসংখ্য ধন্যবাদ। আমি চাইবো যে আপনি আরো অনেক ভালো চিকিৎসা করুন। কি হলো তোমার, বন্ধ হয়ে গেল? ওয়াইফাই চালু ছিল না? তো আপনি অনেক ভালো চিকিৎসা করুন, আপনার চিকিৎসায় যেন অনেক মানুষ সুস্থ হয়। আর আপনার চেম্বারের অ্যাড্রেসটা থাকে কোথায় আপনি বলুন, আমি আপনার অ্যাড্রেসটা আমার লাইভে শেয়ার করছি সকলের সাথে। হ্যাঁ, এটা টনিকাট, আমি বিহারে থাকি। আচ্ছা, সৌরভ দে উনি কমেন্ট করেছেন, উনি বিহার থেকে বলছেন, উনি একজন হোমিওপ্যাথি ডাক্তার। সকলকে বিহারে ওনার এলাকায় যে সমস্ত পেশেন্টরা মানুষেরা আছেন, আপনাদের যদি কখনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আপনারা ডক্টর সৌরভ দের সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? তো টনিকাট এই মেডিসিনটি হার্টের রোগের জন্য সত্যি খুবই ভালো মেডিসিন। এটা বহু পেশেন্টকে দিয়ে সুফল আমরা পেয়েছি, বহু পেশেন্টকে দিয়ে সুফল পেয়েছি, এবং যারা এই মেডিসিনটি খেয়েছেন তারা প্রত্যেকেই জানবেন যে এর কাজ কতটা ভালো। তো সৌরভ দে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আপনি যুক্ত থাকবেন, আমার ফোন নাম্বার দেওয়া আছে, আপনার সাথে কন্ট্যাক্টে থাকতে পারলে সত্যি আমার খুব ভালো লাগবে। আপনি অনেক মানুষকে ভালো পরিষেবা দিন, এটাই আমি চাইবো। হোমিওপ্যাথি আরও ভালো চিকিৎসা করুন, হোমিওপ্যাথি যাতে বিকাশ হয়। আমরা প্রত্যেকে মিলে যারা হোমিওপ্যাথির সাথে যুক্ত আছি, আমরা চাইবো যে প্রত্যেকে মিলে আমাদের হোমিওপ্যাথির যে সঠিক যে চিকিৎসা পদ্ধতি, যে আমরা হোমিওপ্যাথি মেডিসিন যে পর্যায়ে কাজ করে সেটা এখনো পর্যন্ত মানুষের সামনে পৌঁছায়নি। তো আমাদের প্রচেষ্টা যে আমরা মানুষের কাছে প্রত্যেকটা ঘরে ঘরে হোমিওপ্যাথিকে পৌঁছে দেবো, প্রত্যেকটা মানুষকে হোমিওপ্যাথির দিকটাকে আমরা তাদের কাছে জানাবো এবং তাদের যে সমস্ত রোগগুলো আছে তাদের একবার হলে হোমিওপ্যাথি চিকিৎসার জন্য আহ্বান করব, তাদের দেখিয়ে দেবো যে আমাদের হোমিওপ্যাথি মেডিসিন কত ভালো কাজ করে অন্যান্য প্যাথির তুলনায়। আমি সিঙ্গেল মেডিসিন দিই, খুব ভালো। দেখুন, সিঙ্গেল মেডিসিন দেওয়া খুবই ভালো। বর্তমানে দেখুন এখন সব দিকেই চলতে হবে। আমার ফার্মেসি আছে, পেটের মেডিসিনও আমায় রাখতে হবে। আমি যেহেতু লাইভে আসি, অনেক মানুষ আমাকে কমেন্ট করে, তো এই মেডিসিনের ব্যাপারে বলার জন্য, ওই মেডিসিনের ব্যাপারে বলার জন্য, তো তাদের জন্য অবশ্যই বলতে হয়। যাক, আপনার প্রচেষ্টা খুবই ভালো। আপনি হোমিওপ্যাথি বর্তমানে এখন আমাদের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী যেটা মানুষের পক্ষে সুবিধা হবে সেটাকেই আমাদের গ্রহণ করা দরকার। আমাদের সবের প্রথম হচ্ছে আমাদের কাজ যাতে মানুষকে আমরা প্রাথমিক পর্যায়ে রিলিফ দিতে পারি, প্রথমেই সঙ্গে সঙ্গে যাতে আমরা পেশেন্টকে রিলিফ দিতে পারি। রিলিফ দিতে যেন আমাদের দেরি না হয় সেই জায়গায় আমাদের লক্ষ্য রাখতে হবে, এটা আমাদের গুরুত্ব দিতে হবে। না হলে কিন্তু আমরা পেশেন্টের বিশ্বাস এবং ধৈর্য কোনোটাই আমরা ধরে রাখতে পারবো না। আমাদের মানুষের বিশ্বাস এবং ধৈর্যটাকে অর্জন করার জন্যে
আমাদের সঠিকভাবে অ্যাকুইট কেসগুলো, বিশেষ করে অ্যাকুইট কেসগুলো যাতে আমরা সঙ্গে সঙ্গে পেশেন্টকে সুস্থ করে তুলতে পারি অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো আমরা অ্যাকুইট কেসকে যেন সুস্থ করে তুলতে পারি, রিলিফ দিতে পারি। তো তার জন্যই আমাদের ফিউচারে এগোতে হবে। এটা আমাদের হোমিওপ্যাথিরও অগ্রগতি হবে, মানুষের বিশ্বাস আমরা আরও অর্জন করতে পারবো। তো তাতে আমাদের মানে যদি আমাদের কম্পোজিশন মেডিসিন ব্যবহার করতে হয় তার জন্য তাহলেও করতে হবে। আর কারণ অ্যালোপ্যাথিতে দেখুন কম্পোজিশন মেডিসিন, ওদের প্রত্যেকটা মেডিসিনে কম্পোজিশন থাকে। বর্তমানে মানুষের যে আমাদের যে এনভায়রনমেন্টাল, হ্যানিম্যান সাহেব যে হোমিওপ্যাথি আবিষ্কার করেছিলেন সে 200 বছর আগে, তখনকার যে এনভায়রনমেন্টাল আর এখনকার মানুষের এনভায়রনমেন্টাল অনেক তফাৎ। শুধু তাই নয়, আমাদের লাইফ স্টাইলও প্রায় টোটালি 200% আলাদা। তখনকার মানুষ একটা প্রাকৃতিক সাথে, প্রকৃতির সাথে অনেক কিছুই টাচে ছিল। এখনকার মানুষের সম্পূর্ণ ডিফারেন্স। তখনকার মানুষ দিনে কাজ করতো, রাতে ঘুমাতো। এখনকার মানুষ দিনে ঘুমায়, রাতে কাজ করে। তখনকার মানুষ সূর্যের আলোয় থাকতো, পাকার আলোয়, গাছের হাওয়া খেত। এখনকার মানুষ গাছের হাওয়ায় থাকে না, এসির হাওয়া খায় আর লাইটের আলোয় থাকে। সো তখনকার মানুষের যে ইমিউনিটি পাওয়ার ছিল, যে আমাদের সিঙ্গেল মেডিসিনের 1 ফোঁটা দিলে আমাদের ভাইটাল পাওয়ারকে, ভাইটাল যে ফোর্স ছিল সেটা, যেটাকে আমরা পরিষ্কার ভাষায় সবাই বুঝতে পারবে, ইমিউনিটি পাওয়ার, সেটা আমাদের হিউম্যান ইমিউনিটি পাওয়ার যেটা আছে সেটা অটোমেটিক গ্রো করতে পারে। শুধু তাকে যদি কখনো অসুস্থ হয়, তাকে একটু মানে আটকে গেলে, কোনো গাড়িকে যেমন পিছন থেকে একটু ধাক্কা দিয়ে দিতে হয়, সে ধাক্কা দিয়ে দিলে সে অটোমেটিক চলতে পারে। তেমন হচ্ছে হিউম্যানে আমাদের ইমিউনিটি পাওয়ারটাও তেমন ছিল, যে একটুখানি ধাক্কা দিয়ে দেওয়া দরকার ছিল, তাহলে সে আবার অটোমেটিক ছুটতে পারতো, সেই রোগকে অটোমেটিক নিজে থেকে ক্লিয়ার করতে পারতো। কিন্তু এখন যে পরিস্থিতি, গাড়ির চাকা পুরো লিক, তাকে ধাক্কা মারলে সে যদি অসুস্থ হয়ে পড়ে তার আর যাবার ক্ষমতা থাকে না, তাকে টোটালি তুলে নিয়ে আসতে হবে। আর সেই তুলে নিয়ে আসার জন্য পিছন থেকে নেই, সামনে থেকে টেনে তাকে নিয়ে আসতে হবে। তার জন্যে আমাদের প্রয়োজন পড়লে পেটেন্ট মেডিসিন, প্রয়োজন পড়লে কম্পোজিশন মেডিসিন ব্যবহার করতে পারে। তো দেখুন এখন বর্তমানে আমাদের এই যে সমস্ত কোম্পানি, বহু মেডিসিন কোম্পানি, এসবিএল, রেকোয়াগ, অ্যাডেল, যত বড় বড় কোম্পানি আছে, ওনাদের সব বড় বড় ডাক্তারবাবু, বড় বড় কলেজ যারা আছেন তাদের সাথেই পরামর্শ করে, রিসার্চ করে কোন রোগে কি কি কম্পোজিশনের মেডিসিন কাজ করে, তো সেইগুলি ব্যবহার করে মানে দেখে তবেই ওনারা পেটেন্ট মেডিসিন বার করেছেন। আর এই যে পেটেন্ট মেডিসিনের যে কম্পোজিশন, সেগুলো কিন্তু প্রত্যেকটা বড় বড় মেডিকেল কলেজের খুব বড় বড় প্রফেসরদের দিয়ে ওনারা এই কম্পোজিশনগুলো তৈরি করেছেন। তো তার জন্য এগুলো যারা ব্যবহার করছেন তাদের কোনো একদম লজ্জার কোনো ব্যাপার নাই, কারণ এগুলো যারা তৈরি করেছেন তারাই অনেক বড় মেডিকেল লাইনে তারা প্রফেসর, তারা অনেক পেশেন্টের ওপর অবজারভেশন করেছেন, রিসার্চ করেছেন, তারপরে ওনারা তৈরি করেছেন। ঠিক আছে, তো নতুন যারা প্র্যাকটিস করছেন তাদের লজ্জা কিসের, তাদের সমস্যা কিসের? যারা অভিজ্ঞ ডাক্তাররা যদি তৈরি করে থাকেন, সেটা তো নতুন সবার জন্য, ব্যবহারের জন্যই, তাই না? আচ্ছা দাদা, হ্যাপকো আছে? হ্যাঁ, হ্যাপকোর মেডিসিনও আছে, তবে হ্যাপকোর মেডিসিন পাওয়া খুব সমস্যা। হ্যাপকোর মেডিসিন যার কারণে হ্যাপকোর সব রকম মেডিসিন রাখতে পারি না। এখানে আমার এসবিএল, এমরাই চৌধুরী, সেট ডে, সব ইন্ডিয়া ইত্যাদি কোম্পানির মেডিসিনগুলি আপনারা পাবেন। আচ্ছা, এখানে আচ্ছা নেটের সমস্যা, বাংলাদেশ থেকে মনিরুজ্জামান লাইভে আছেন। হ্যাঁ, নেটের সমস্যা একটু হচ্ছে, নেটের, হ্যাঁ হচ্ছে সব ফোনই। এখন বৃষ্টি হচ্ছে তো এখানে নিম্নচাপ, যার কারণে হয়তো নেটওয়ার্কের একটু প্রবলেম দেখা দিচ্ছে। যদিও আমার ওয়াইফাই চলছে তাও সমস্যা দেখা দিচ্ছে। নেটের সমস্যা হচ্ছে একটু। দাস ওয়াচিং, কেশব দাস ওয়াচিং, ওয়েলকাম কেশব দাস, ওয়েলকাম মহতার হোসেন মন্ডল, ওয়েলকাম রাজীব ভাই, কেমন আছো? বৃতিকা রায়, ওয়েলকাম। সর্বদে, আচ্ছা দাদা, আচ্ছা দীপক ধারা ওয়াচিং, ওয়েলকাম দীপক ধারা। আচ্ছা দাদা, বিহারে অনেক হোমিওপ্যাথি চলে? হ্যাঁ, বিহারে সত্যি, ওখানে বিহার, ইউপি
এখানে হোমিওপ্যাথি খুবই চলে, আমি কয়েকবার গিয়েছিলাম, দেখেছি। হ্যাঁ আচ্ছা, এখানে আছে বাবা মায়ের সোনার ছেলে ওয়েলকাম, অয়ন ঘোষ ওয়েলকাম, অর্পণ কুন্ডু ওয়েলকাম, শুদ্ধ ঘোষ ওয়েলকাম। হ্যাঁ আচ্ছা, আমার লাইভে যারা আছেন তাদের কোনো কোশ্চিন থাকলে আপনারা জানাতে পারেন। তো হ্যাঁ, তো দেখুন এবার আমি এই মেডিসিনগুলো এক একটা করে কোনটার কি কাজ এবং কম্পোজিশন কি এবং তার প্রাইস কি সেটা আমরা আপনাদের সামনে জানাবো। দেখুন প্রথম বলি ভার্টিফাইন ড্রপ। দেখুন ভার্টিফাইন ড্রপ এটা হচ্ছে কোমরের ব্যথার জন্য ব্যবহার করা হয়। কোমর বা আমাদের স্পাইনাল কর্ডে যে ব্যথা হয়, আমাদের যে ভার্টিব্রা আছে, সেই ভার্টিব্রার মধ্যে যদি ব্যথা যন্ত্রণা হয়, যেমন আমাদের সার্ভাইকেল ভার্টিব্রা থেকে আরম্ভ করে আমাদের লাম্বার সার্ভাইকেল ভার্টিব্রা, থোরাসিক ভার্টিব্রা, লাম্বার ভার্টিব্রা, স্যাক্রাম, কক্সিস পর্যন্ত, মানে একদম পিঠ ঘাড় থেকে আমাদের একদম কোমর পর্যন্ত যেখানে ভার্টিব্রায় যদি আমাদের কোনো রকম ডিফেক্ট হয়, ব্যথা যন্ত্রণা হয়, স্পন্ডিলাইসিস যেটাকে বললে সহজ ভাষায় বোঝা যায়, তো স্পন্ডিলাইসিস যদি হয় সেক্ষেত্রে আমাদের এই ভার্টিফাইন ড্রপটা খুব কাজ করে, ব্যবহার করা হয়। এর কম্পোজিশনে যে মেডিসিনগুলি আছে, ব্রায়োনিয়া অ্যালবাম, সিমিসিফিগ্রিয়া, রাস্টাক্স, লিডাম পাল, বারবারিস ভালগারিস এর মতন গুরুত্বপূর্ণ মেডিসিন দিয়ে তৈরি। দেখুন কোম্পানির যে ইন্ডিকেশন, অ্যাকুইট অ্যান্ড ক্রনিক ব্যাকেজ ডিউ টু স্ট্রেঞ্জিং, লিফটিং হেভি ওয়েট ফর দ্য এক্সারশন, ইউজ ইন কেস অফ লাম্বাগো স্পন্ডিলাইসিস, স্ক্রোলিক arthritis, contradiction known as the contradiction। আচ্ছা, তো এখানে বলছে অ্যাকুইট এবং ক্রনিক ব্যাকেজ, নতুন হোক বা পুরাতন হোক, মানে আপনার ধরুন হঠাৎ হয়েছে, 2-3 দিন ভুগছেন বা 2-4 বছর ভুগছেন, সব ক্ষেত্রেই উপকারী। ব্যাকেজ ডিউ টু স্ট্রেঞ্জ, লিফটিং হেভি ওয়েট অর এক্সারশন, তো কোমরের ব্যথা কারণ অতিরিক্ত ভারী জিনিস তোলার পর, ব্যবহার করার পর, অতিরিক্ত হাঁটা চলার করার পর, অতিরিক্ত শারীরিক পরিশ্রম করার পর যদি কোমরে ব্যথা হয় সেক্ষেত্রে উপযোগী। ইউজ ইন কেস অফ লাম্বাগো স্পন্ডিলাইসিস, স্যাক্রোলেগ আর্থারাইটিস, মানে ইউজ ইন কেস যদি আপনার লাম্বাগো মানে কোমরের বাত, কোমরের ব্যথা যন্ত্রণা, স্পন্ডিলাইসিস এবং স্যাক্রোলিক আর্থারাইটিস মানে হাড়ের যে স্পাইনাল কর্ডে যে হাড় হয়, সে হাড়ের ডিফেক্টের জন্যেও যদি আর্থারাইটিস হয়, তার ফলে যদি কোমর থেকে ভার্টিব্রার যে মানে ঘাড় থেকে কোমর যে কোনো আমাদের স্পাইনাল কর্ডে ব্যথার জন্য এই মেডিসিনটি আপনারা ব্যবহার করতে পারেন। দেখুন দেখুন দেখুন, তো এসবিএল কোম্পানির এই ড্রপটা যার বর্তমান প্রাইস আছে প্রিন্ট রেট 140 টাকা, মাত্র 140 টাকা। তবে ডক্টর এইচ হোমিও ফার্মেসিতে আপনারা বিশেষ ডিসকাউন্টেও এই মেডিসিনটি পাবেন। নেক্সট হচ্ছে দেখুন হেডেজ, রিল্যাক্স হেড। এই মেডিসিনটির হচ্ছে যারা ডিপ্রেশনে ভুগছেন বা ঘুম ঠিক মতন হয় না, ডিপ্রেশনে যারা ভুগছেন, মাথার যন্ত্রণার সাথে মাথার যন্ত্রণা, তো তাদের জন্য এই মেডিসিনটি খুবই ভালো কাজ করে। রিল্যাক্স হেড এর কম্পোজিশনে আছে আইরিস ভার্স, সিড্রন, ইগনেসিয়া, স্পাইজেরিয়া মতন গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিন। এর কোম্পানির ইন্ডিকেশন দেওয়া আছে, দেখুন হেডেজ ডিউ টু সান, ইনডাইজেশন, মাইগ্রেন, হেডেজ অ্যাসোসিয়েটেড উইথ নোসিয়া অ্যান্ড ভমিটিং। তো যারা মাথার যন্ত্রণা, যদি সূর্যের আলো লেগে মাথার যন্ত্রণা হয়, ইনডাইজেশন যদি খাবার হজম না হয়, গ্যাস অম্বল থেকে মাথার যন্ত্রণা হয়, মাইগ্রেনের ধাত যাদের আছে, মাইগ্রেন অনেকেরই শুনে থাকবেন, এই রোগটা যাদের হয় প্রচণ্ড হারে মাথার যন্ত্রণা হয় এবং
সেটা অতিরিক্ত মানসিক পরিশ্রম করলে, চিন্তা করলে, রোদ লাগলে বা ঠান্ডা লাগলে একটুতেই মাথার যন্ত্রণা ধরে যায়। এই মাথার যন্ত্রণার ক্যারেক্টার হচ্ছে যখন অ্যাটাক করবে 2-3 দিন বা 1 সপ্তাহ, 1 মাস, 6 মাস পর পর অ্যাটাক করে, যখন অ্যাটাক করে মারাত্মক হারে মাথার যন্ত্রণা হবে, পেশেন্ট কাঁদবে যন্ত্রণায়, উঠতে পারবে না, কোনো কিছু ভালো লাগবে না, ঘরেই বসে থাকবে, বাইরে বেরোতে পারবে না। তো এই ধরনের চুল ছিঁড়ে ফেলবে এবং ভীষণ কষ্ট হয় পেশেন্টের। তো সেই মাইগ্রেনেরও খুব ভালো কাজ করে। এর সাথে যে লক্ষণগুলো থাকবে কমন, নোসিয়া অ্যান্ড ভমিটিং, গা পাক গা বমি ভাব থাকে। মাথার যন্ত্রণার সাথে যদি গা পাক গা বমি ভাব থাকে তাহলে এই মেডিসিনটি খুব ভালো কাজ করে, তখন কাজে আসে রিল্যাক্স হেড এই মেডিসিনটি। এর প্রাইসের রেট হচ্ছে, দেখুন প্রাইস রেট সম্ভবত 150-র কাছাকাছি, তবে আমার এটা স্যাম্পল ফাইল যার কারণে আমি প্রাইসটা এর মধ্যে দেওয়া নেই কো। আচ্ছা মনিরুজ্জামান, আমাদের বাংলাদেশে অনেক বড় বড় ডাক্তারগণ বলেন যে পেটেন্ট কোনো ওষুধ ব্যবহার করা যাবে না, এগুলো নাকি মিশ্রপ্যাথি। দেখুন অনেক, হ্যাঁ মিশ্রপ্যাথি, ওকে। আচ্ছা কেমন আছো চন্দন মন্ডল, সুজাতা, ওয়েলকাম, খুব ভালো আছি, তোমরা কেমন আছো? বাড়ি কত দূর হলো? দেখলাম তো অনেকটাই কমপ্লিট হয়েছে, ছাদ ঢালাই হয়ে গেছে, তাই তো? খুব ভালো লাগলো, দেখি বাড়ি কমপ্লিট হোক আর যাবো আমরা। আচ্ছা বাংলাদেশে দেখুন অনেক সবাই অনেক রকম মতবাদ বলবে, দেবে। বাংলাদেশে পেটেন্ট মেডিসিন ব্যবহার করা যায় না, কিন্তু আমি তো, আমার কাছে বাংলাদেশ থেকে বহু মানুষ পেটেন্ট মেডিসিনের অর্ডার করেন, ঠিক আছে। আচ্ছা অ্যাচনিল ড্রপটা আমি যেটা বললাম যে এটা ইনফেকশন, ভাইরাল ইনফেকশন বা ফাঙ্গাস ইনফেকশন বা ব্যাকটেরিয়াল ইনফেকশনের উপর কাজ করে, যেটা হচ্ছে আপনাদের জ্বর, সর্দি, কাশি, মাথার যন্ত্রণা, গা হাতে ব্যথার উপর কাজ করে। দেখুন এটার কম্পোজিশনে যে মেডিসিনগুলি আছে, বেলেডোনা, রাস্টাক্স, ইউপেটোরিয়াম পার, ব্রায়োনিয়া, ইপিকা, টিনোস্পোরা, কার্ডিফোলা ইত্যাদি মেডিসিনের কম্পোজিশনে এটা তৈরি। দেখুন বেলেডোনা, রাস্টাক্স, ইউপেটোরিয়াম, ব্রায়োনিয়া এগুলো সব কটা জ্বর, সর্দি, কাশির ওপর কাজ করে। এর খাবার নিয়ম হচ্ছে, দেখুন বাচ্চাই হোক আর বড়ই হোক, যদি হঠাৎ জ্বর সর্দি এসে যায়, গা হাতে ব্যথা হয়, যন্ত্রণা হয়, তো তাহলে তাকে সঙ্গে সঙ্গে এই মেডিসিনটি এখানে এই নিয়মে খাওয়াবেন। খাবার নিয়ম হচ্ছে, দেখুন যদি অ্যাডাল্টের ক্ষেত্রে 15 ফুটা এবং বাচ্চাদের ক্ষেত্রে 10 ফুটা আর একদম ইনফ্যান্টের ক্ষেত্রে 4 থেকে 5 ফুটা, হ্যাঁ ওটা হাফ কাপ জলের সাথে দিনে 2 থেকে 4 বার। যদি খুব বাড়াবাড়ি অবস্থা হয় তাহলে 4 বার খাওয়াতে পারেন, আর যদি হালকা থাকে তাহলে 2 বার খাওয়ালেই চলবে। তো এই নিয়মে এই ওষুধটি খাওয়ালে আপনাদের যে বাড়াবাড়ি অবস্থা সেখান থেকে দেখবেন ভয়ের কোনো কারণ নেই, নিশ্চয়ই কমে আসবে এবং আপনাদের রোগটা সুস্থ হয়ে যাবে। তো তাই এই ওষুধটি খুবই কার্যকারী, আপনারা প্রত্যেকে বাড়িতে রেখে দেবেন। অ্যাচনিল, এসবিএল এর অ্যাচনিল ড্রপ। নেক্সট হচ্ছে দেখুন এসবিএল ড্রপ 3, এটা হচ্ছে কিডনির সমস্যা, পেচ্ছাপের সমস্যার উপর ব্যবহার করা হয়। এসবিএল ড্রপ 3 পেচ্ছাপের সমস্যা, যেখানে সিস্টাইটিস মানে পেচ্ছাপের ইনফেকশন বা পেচ্ছাপের নালীর ইনফেকশন হয়, তো সেই সিস্টাইটিসের উপর এই মেডিসিনটি ব্যবহার করা হয়। প্রচণ্ড হারে পেচ্ছাপের জ্বালা যন্ত্রণা হয়, কোঁত দিয়ে পেচ্ছাপ, সাথে প্রচণ্ড ভয়ঙ্কর জ্বালা, এবং কখনো কখনো পেচ্ছাপের সাথে রক্ত বেরোতে পারে। আচ্ছা কেমন আছে, এই তো কদিন আগে ছাদ ফেলে আসলাম, কেন? এই তো কদিন আগে ছাদ ফেলে আসলাম, সুজাতা মন্ডল। ছাদ ফেলে মানে ছাদ ঢালাই করা হয়েছে, তাই বলো, আমি ভাবলাম ছাদ ভেঙে ফেলে দিলে নাকি। আচ্ছা যাক, তো এসবিআই এটা হচ্ছে পেচ্ছাপের ইনফেকশনের উপর প্রচন্ড হারে পেচ্ছাপের জ্বালা যন্ত্রণা থাকে, হ্যাঁ। বার্নিং, স্ট্রেঞ্জিং, বার্নিং ইউরিন উইথ হেমাচুরিয়া মানে রক্ত পেচ্ছাপ হয়, তো সেক্ষেত্রেও উপযোগী। এবং পেচ্ছাপের সাথে প্রচন্ড কোঁথানি থাকে,
তো এক্ষেত্রে এই মেডিসিনটি খুবই ভালো কাজ করে এবং পেচ্ছাপের ইনফেকশন মেল হোক বা ফিমেল হোক সবার ক্ষেত্রেই ভালো কাজ করে। তো এর কম্পোজিশনে যে মেডিসিনগুলি আছে দেখুন, বারবারিস ভালগারিস, সারসাপেরিলা, ওসিয়াম ক্যান, পেরিরা ব্রাভো, সেনেসিয়া অর অ্যান্ড ক্যানথারিস মতন মেডিসিনগুলি এর কম্পোজিশনে আছে, যেগুলো ইউরিন ইনফেকশনের ওপর কাজ করে। খুব ভালো মেডিসিন, খুব দ্রুত রেজাল্ট পায় এবং ইউরিন ইনফেকশনকে সহজেই রিলিফ দেয়। এই খাবার নিয়ম হচ্ছে 15 to 20 ড্রপ ইন হাফ কাপ অফ ওয়াটার 4 times a day or reduce 15 drop 3 times a day when better and prescribed by the doctor। তো যখন বাড়াবাড়ি অবস্থা, দিনে 15 থেকে 20 ফোঁটা করে 4-5 বার খেতে বলছে, একটু কমে গেলে তখন ডোজটা কমিয়ে দিতে হবে, তখন 15 ফোঁটা করে দিনে 3 বার খাবেন, অর অ্যাজ ডাইরেক্টেড বাই দ্য ফিজিশিয়ান, অর্থাৎ এছাড়া আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে পারেন। এর হচ্ছে দেখুন কোম্পানি ইন্ডিকেশন দেওয়া আছে, বার্নিং পেন উইথ পাসিং ইউরিন, frequent desire to pass urine, content urging blood in urine। তো বার্নিং জ্বালাকর যন্ত্রণা ব্যথা সাথে পেচ্ছাপ পাস হয়, সাথে বারবার পেচ্ছাপ করার একটা বেগ, ফ্রিকুয়েন্ট মানে মিক্সচারেশন, ফ্রিকুয়েন্ট বারবার যেন পেচ্ছাপ হয়ে গেল আবার খানিক বাদে আবার যেন পেচ্ছাপ পাচ্ছে, এই ধরনের বারবার পেচ্ছাপ পাওয়ার একটা প্রবণতা দেখা যায় এবং পেচ্ছাপের সাথে রক্ত আসে। তো এক্ষেত্রে এই সিমটমগুলি থাকলে SBL ড্রপ 3 আপনারা ব্যবহার করতে পারেন। দেখে নিন, খুব ভালো মেডিসিন। আচ্ছা, নেক্সট হচ্ছে SBL ড্রপ 5। এটা হচ্ছে সার্ভাইকাল স্পন্ডিলাইসিসের ওপর কাজ করে। যে সমস্ত রুগীরা সার্ভাইকাল স্পন্ডিলাইসিসে দীর্ঘদিন ধরে ভুগছেন, আগেও আমি বললাম যে আপনারা ভয় খাবেন না, ভাববেন না যে এই রোগটা ভালো হয় না, সুস্থ হয় না। এটা হোমিওপ্যাথি চিকিৎসা করলে নিশ্চিন্তে ভালো হয়, কারণ আমাদের হোমিওপ্যাথিতে বহু মেডিসিন আছে। SBL ড্রপ 5 তো আছেই, এর সাথে সাথে আরো অনেক মেডিসিন আছে, ল্যাকল্যান্থিস, সিমিসিপিগিয়া, কস্টিকাম, রাস্টাক্স, রুটা, হাইপারিকাম, তারপরে আছে আপনার অ্যাপোসাইনাম ক্যান ইত্যাদি মেডিসিন, ক্যালমিয়া, ল্যাটিফোলিয়াম এর মতো গ্রেট মেডিসিন আছে, যেগুলো স্পন্ডিলাইসিসকে ভালো করে তুলতে বাধ্য। সঠিকভাবে এই মেডিসিনগুলি প্রয়োগ করতে পারলে স্পন্ডিলাইসিস যত ক্রিটিক্যালি হোক না কেন ভালো হতে বাধ্য। এবং আজকে বহু পেশেন্ট যাদের অপারেশন করার কথা ছিল, পরামর্শ ছিল, তারা চিকিৎসায় সুস্থ হয়ে গেছেন। তো SBL ড্রপ 5 এর কম্পোজিশনে আছে দেখুন, ব্রায়োনিয়া অ্যালবা, সিমিসিফিগ্রিয়া, কলোসিন্থ, হাইপারিকাম, লিডাম পাল, রুটা মতন গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিন। এর কোম্পানির ইন্ডিকেশন দেখুন, পেন ইন নেক, শোল্ডার অ্যান্ড ব্যাক অফ হেড, স্টিফ, difficult in movement of neck, vertigo and numbness and arm and finger, arm and finger। তো এর হচ্ছে যে স্পন্ডিলাইসিসে ব্যথা, নেক, শোল্ডার অ্যান্ড ব্যাক, ঘাড়, কাঁধ এবং পিঠে, ঘাড় থেকে কাঁধ থেকে পিঠের দিকে ব্যথা চলে যায় এবং শক্ত হয়ে থাকে, ঘাড় ঘোরাতে পারে না, নিচের দিকে হ্যান্ড করতে পারে না, যেন কিছু টেনে ধরে আছে, ঘাড় এই ফিক্সড। সাথে এই ধরনের রোগ আমারও কয়েকবার হয়েছিল, স্পন্ডিলাইসিসের ব্যথা। তো যখন মনে হয় মাথার যেন মেমোরি কাজ করে না, স্পন্ডিলাইসিস হলে যেন বুদ্ধি কাজ করে না, যেন নিজেকে বোকা বোকা মনে হয়, যেন আমি কি যে চিন্তা করছি সেটা করতে হয়, যেন ব্রেনটাকে কেউ ধরে আছে, মানে কোনো বুদ্ধি খেলে না। স্পন্ডিলাইসিসে এক অদ্ভুত লক্ষণ ফিল করা যায়। তো সেই এটা স্টিফনেস হয়ে থাকে, কারণ আমাদের স্পাইনাল কর্ডে যে স্টিফনেস হয়ে যাওয়ার জন্য আমাদের নার্ভগুলো ঠিক মতন কাজ করে না, যার কারণে আমাদের ব্রেনে যে ইনফরমেশনগুলো পাঠানো বা ব্রেন থেকে যে ইনফরমেশনটা পাঠাতে হবে সেটা ঠিক মতন কাজ করে না, আমাদের জাম হয়ে যায়, রাস্তা জাম থাকে। তো তার কারণে এটা হতে পারে। হ্যাঁ, তো আচ্ছা, ভার্টিগো অ্যান্ড নামনেস, সাথে মাথা ঘোরে, মাথা ঝিমঝিম করে এবং নামনেস ইন আর্ম অ্যান্ড ফিঙ্গার, তো হাতগুলো অবশ হয়ে থাকে একদম আঙুল পর্যন্ত, এবং হাতের শিরায় শিরায় যন্ত্রণাও হতে পারে, কনকন করে, ব্লাড সার্কুলেশনের সমস্যা হয়। এর খাবার নিয়ম হচ্ছে 10 to 15 ড্রপ হাফ কাপ অফ ওয়াটার 4 times a day or as directed by the physician। দিনে 10 থেকে 15 ফোঁটা করে দিনে 4 বার খাবেন
এছাড়া চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা এই মেডিসিনটি খেতে পারেন। স্পন্ডিলাইসিস এসবিএল ড্রপ 5 ফর দ্য সার্ভাইকাল স্পন্ডিলাইসিস, দেখে নিন মেডিসিনটি। এটা যে কোনো হোমিওপ্যাথি ফার্মেসিতে আপনারা নিঃসন্দেহে ওষুধটি পেয়ে যাবেন। এছাড়া ডক্টর এইচ হোমিও ফার্মেসিতে আপনারা অনলাইনের মাধ্যমে মেডিসিনটি পাবেন, এখানে আপনারা বিশেষ ডিসকাউন্ট পাবেন। নেক্সট বলবো আমি এসবিএল ড্রপ 4। এসবিএল ড্রপ 4 ফর দ্য হাইপারটেনশন, যারা দীর্ঘদিন ধরে হাই প্রেসারে ভুগছেন, অনেক চেষ্টা করছেন তবু প্রেসারকে কন্ট্রোল করতে পারছেন না, তাদের জন্য এই মেডিসিনটি। এর পাশাপাশি হাই প্রেসারের সাথে যে সমস্ত লক্ষণ সমস্যাগুলো থাকে, মাথার যন্ত্রণা, মাথা ঘোরা, শরীর টাল খাওয়া, গা পাক, একটা অস্বস্তি ভাব, উদ্বিগ্ন ভাব, অ্যাংজাইটি, যেন মনে হয় যে আমি মারা যাব নাকি, আর বেশি দিন বাঁচবো না, আমার রোগ সারবে না, তাতে অস্বস্তিকর ঘাম এবং কোনো কিছু ভালো লাগে না, সবসময় একটা বুক ধরপড় করে, যেন পেশেন্টের একটা মানে ভীতি ভয় মনের মধ্যে থাকে, যেন সে কিছু একটা অন্যায় করেছে, কোনো কিছু পাপ করেছে, তার ফলে তার এই সাজা, এই ধরনের লক্ষণ পেশেন্টের মধ্যে অনুভূতি হয়। এটা অনেক পেশেন্ট যারা এই সমস্যায় ভুগেছেন তাদের বলছেন। আচ্ছা, অয়ন ঘোষ ওয়াচিং, অর্পণ কুন্ডু ওয়াচিং, ওয়েলকাম এভরিওয়ান। যারা যারা আমার লাইভে এসেছেন তাদের প্রত্যেককে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাদের যদি কোশ্চেন থাকে কোনো, আপনাকে কমেন্ট বক্সে আপনারা লিখে জানাতে পারেন। আচ্ছা, এটা খুবই ভালো স্পন্ডিলাইসিসের জন্য। এবার কোম্পানির ইন্ডিকেশন দেখে নেব। হেডেক, অ্যাংজাইটি, ভার্টিগো, ট্রবিং পেন। আচ্ছা, হেল্পস ইন রেগুলেটিং আর্টারিয়াল টেনশন। তো মাথার যন্ত্রণা, মাথা ঘোরা, উদ্বিগ্ন, অ্যাংজাইটি, ডিপ্রেশন ইত্যাদি সমস্যা যাদের থাকে, সাথে দপদপে মাথার যন্ত্রণা, এবং এটা সাহায্য করে যে নর্মাল ব্লাড প্রেশারকে, রক্তচাপ কমিয়ে ব্লাড প্রেশারকে নর্মালে আনতে এটা সাহায্য করে। ঠিক আছে, তো খুব ভালো কাজ করে এটা এসবিএল ড্রপ 4 ফর দ্য হাইপারটেনশন। তো এর কম্পোজিশনে যে মেডিসিনগুলি আছে, রাউলফিয়া সার্পেন্টিনা, দ্য গ্রেট মেডিসিন ফর দ্য হাইপারটেনশন। এটা খাবার পাশাপাশি ঘুমও ঠিক মতন হয়। হাই প্রেসারে যারা ভুগছেন, যাদের ঘুম ঠিক মতন হয় না, তাদের জন্য এই মেডিসিনটি খুব ভালো কাজ করে। ঘুমও মানে মেডিসিন হাই প্রেসার কন্ট্রোলের পাশাপাশি ঘুমটাও ঠিকভাবে হয়। তো রাউলফিয়া সার্পেন্টিনা, ভিসকাম অ্যালবাম, ক্যাকটাস গ্যান্ডিফ্লোরিয়া, প্যাসিফ্লোরা, ক্যাটিগাস অক্স, ভেট্রাম ভিরেডি, আর্নিকা মন্টেনা, ক্যালিফস। সো গ্রেট মেডিসিন কন্টেন্টে এই মেডিসিনটি তৈরি, খুব ভালো কাজ করে এটা এসবিএল ড্রপ 4। এর প্রাইস আছে 150 কাছাকাছি। এটা আমার স্যাম্পল ফাইল, যার কারণে এর প্রাইসটা এখানে লেখা নাই। দিস ইজ দ্য ফিস এন্ড স্যাম্পল ফাইল, নট ফর সেল, এখানে লেখা আছে। তো এই মেডিসিনটি আপনারা ব্যবহার করতে পারেন যারা হাইপার টেনশনে ভুগছেন, খুব ভালো কাজ করে। আর নেক্সট বলবো আমি টনিকার্ড। এটা আমার খুব ফেভারিট মেডিসিন টনিকার্ড, কারণ আমি বহু পেশেন্টকে এই মেডিসিনটি দিয়ে যে রেজাল্ট পেয়েছি, যে ম্যাজিক পেয়েছি, রেজাল্ট বলা ভুল, যে ম্যাজিক পেয়েছি আমি, এবং যে পেশেন্টরা প্রায় মৃত্যুর মুখে পাতিত হয়েছিলেন এবং তারা এতটাই ডিপ্রেশনে চলে গিয়েছিলেন যে ভাবছিলেন যে হয়তো আমি আর বাঁচবো না, আমার একটা বড় কোনো রোগ হয়েছে, এবং তার অনেক চিকিৎসা করিয়েছিলেন। এই নয় যে তারা ট্রিটমেন্ট করাননি, অনেক চিকিৎসা করিয়েছেন, তো অনেক মেডিসিন খেয়েছেন, সেইভাবে তারা সুফল পাননি। কিন্তু টনিকার্ড দেওয়ার পর থেকে ম্যাজিকের মতন, যেদিন দিয়েছে সেদিনের পর থেকেই তাদের ডিপ্রেশন কেটে গেছে, তাদের বুকের যন্ত্রণা কমে গেছে, তাদের বুক ধরপড় করা কমে গেছে, তারা যে আতঙ্কে ছিলেন, মনের মধ্যে ভয় আতঙ্ক, সেটাও কমে গেছে যে এই রোগটা সারবে না, যেটা আমাদের আর্সেনিকের সিমটম আছে যে আমি বড় কোনো রোগে পরিণত হয়েছে, সারবে না। তো অবশ্যই এর পাশাপাশি আর্সেনিক দেওয়া যেতে পারে, আর্সেনিকাম অ্যালবাম, কিন্তু আর্সেনিকাম অ্যালবাম কিন্তু হার্টের ওপর অতটা ভালো কাজ করে না। আর এটা হবার কারণ হচ্ছে আমাদের হার্টের মাসুলগুলো দুর্বল হয়ে যায়, হার্ট দুর্বল হয়ে যায়, বা হার্টের মধ্যে ব্লাড সার্কুলেশন কম হয়, করোনারি আর্টারির মধ্যে ব্লাড সার্কুলেশন ঠিক মতন হতে পারে না, করোনারি আর্টারির
কখনো কখনো করোনারি আর্টারির মধ্যে ব্লকেজও আসতে পারে। হাই কোলেস্টেরল যদি হয় সেক্ষেত্রে এই সমস্যাগুলো খুবই দেখা যায়। তো এই ক্ষেত্রে এই টনিকার্ড ম্যাজিকের মতন কাজ করে। সৌরভদে আচ্ছা, একজন কোশ্চেন করেছেন যে আপনার সাথে কখন করবো ধারা ওয়াচিং কেটে আচ্ছা, দীপক ধারা ওয়াচিং, দীপক ধারা হচ্ছে কি করে যোগাযোগ করব। আচ্ছা, আমার ফার্মেসি হচ্ছে পান্ডা বিবেকানন্দ নগর, হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে। হুগলি ডিস্ট্রিক্টে আপনি আমার ফোন নাম্বারটা অনেক ভিডিওর মাধ্যমেই দেওয়া আছে, আপনি চাইলে যোগাযোগ করতে পারেন। তবু আমি একবার বলছি ফোন নাম্বারটা 9547925243 আমার মোবাইল নাম্বার। আপনারা যোগাযোগ করতে পারেন 9547925243। ঠিক আছে, তো আপনি চাইলে যোগাযোগ করতে পারেন 9547925243। জুলফিকার, ওয়েলকাম জুলফিকার। হ্যাঁ, তো টনিকার্ড তাদের জন্য খুবই ভালো কাজ করে যারা হার্টের সমস্যায় ভুগছেন, প্রাথমিক পর্যায়ে অ্যাঞ্জাইনা পেক্টোসিস, হার্টের রোগের জন্য এটা খুবই ভালো মেডিসিন। এটা হার্টের টনিকার্ড গোল্ড ড্রপ এসবিএল কোম্পানির। এর কম্পোজিশনটা পরে বলছি। দেখুন কোম্পানির যে ইন্ডিকেশন, হার্ট টনিক ফর দ্য হেলথেয়ার হার্ট অ্যান্ড সার্কুলেশন। দেখুন হার্টের মধ্যে ব্লাড সার্কুলেশনকে নর্মাল রাখে, হার্টের মাসুলকে স্ট্রং করে, যার ফলে আমাদের হার্টকে আরও স্ট্রং এবং মনে হয়। তো এর খাবার নিয়ম হচ্ছে দেখুন 20 থেকে 30 ফুটা, 20 to 30 drop, half cup of water 3 times directly or for sudden unexpected symptom 40 drop or as prescribed by the physician। ঠিক আছে, তো 20 থেকে 30 ফুটা হাফ কাপ জলের সাথে দিনে 3 বার খাবেন। যদি হঠাৎ অ্যাটাক করে খুব ভয়ানক অবস্থায় এটাকে 40 ফুটা করে দিনে 2 থেকে 3 বার খাবেন। ঠিক আছে, তো এর পাশাপাশি আরেকটা বলি, এই ওষুধটি খেলে ঘুমও ভালো হয়, আমাদের ডিপ্রেশনে চলে যায়, অ্যাংজাইটিকে নির্মূল করে, ডিপ্রেশন চলে যায় আমাদের, এটা ঘুম ভালো হয়, খুব ভালো কাজ করে। এর কম্পোজিশনে আছে দেখুন ক্যাকটাস গ্যান্ডিফ্লোরা, ক্যাটিকাস অক্স, কনভ্যালেনেরিয়া মেজর্স, ভ্যালিনা অফিসিয়ালিস, স্ট্রফেন্থাস, মাদার ওরাম মিউরেটিকাম নেট্রোনেটাম, ওরাম মিওনেট মতন গুরুত্বপূর্ণ মেডিসিনগুলি এর কম্পোজিশনে আছে, যার ফলে এই মেডিসিনটি এত ভালো কাজ করে। এটা হার্টের রোগের খুবই ভালো মেডিসিন। ঠিক আছে, তো ধন্যবাদ। আজকে আমি লাইভটা অনেকটাই বললাম। তো এখানে দেখুন তো এসবিএল কোম্পানির আরো অনেক ড্রপ আছে, আমি পরবর্তীকালে সেগুলি আপনাদের সামনে তুলে ধরবো। এসবিএল কোম্পানির কি কমেন্ট করেছিল, তো দেখুন আজকে এতগুলো ড্রপ, এতগুলো মেডিসিন আপনাদের সামনে তুলে ধরলাম, এই ড্রপগুলো এবং এদের যে কাজ, যে কম্পোজিশন, সেগুলি সব কিছু আপনাদের সামনে ডিটেলসে তুলে ধরলাম। ঠিক আছে, আরও অনেক মেডিসিন আছে এসবিএল কোম্পানি, তাছাড়া আরও অন্যান্য অনেক কোম্পানির মেডিসিন আছে, তো সেগুলি একদিন আমি আপনাদের সামনে একে একে আপনাদের সামনে তুলে ধরবো। তো ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ডক্টর এইচ মিয়া ফার্মেসি, আপনারা এখানে অনলাইন এবং অফলাইন দুটোই চিকিৎসা পাবেন। এর পাশাপাশি আমাদের হোমিওপ্যাথি ট্রেনিং সেন্টার আছে, যেখানে আমাদের ডিপ্লোমা ইন বায়োকেমিক অ্যান্ড অপশনাল হোমিওপ্যাথি কোর্স করানো হয়। 3.5 বছরের কোর্স, পার ইয়ার আমাদের 15,000 টাকা খরচা। যদি কেউ হোমিওপ্যাথি ট্রেনিং নিতে চান তাহলে আপনারা যোগাযোগ করবেন। আর্টস থেকেও, সব থেকে বড় সুখবর হচ্ছে আর্টস থেকেও আপনারা এই কোর্স করতে পারেন। হোমিওপ্যাথি
অনলাইন এবং অফলাইন ক্লাসের ব্যবস্থা আছে, আপনারা বাড়িতে বসেও ক্লাস করতে পারবেন। তো আচ্ছা, মনোজিৎ ভাই দারুণ কাজ করছিস, ওয়েলকাম, থ্যাংক ইউ দিদি। আচ্ছা, আর যারা যারা আছেন আমার ব্রডে, আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই আমার সাথে যুক্ত থাকার জন্যে, এতক্ষণ সহযোগিতা করার জন্যে। এই লাইভটা আমি এখনই শেষ করছি, অনেকটাই বড় হয়েছে, রাতও হয়েছে, আর কন্টিনিউ নির্মচাপ আমাদের চলছিল। তো এখনো আমরা চেম্বারে আছি, চিতো আমার সাথে আছে। আর আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওয়। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, হ্যাপি লাইফ হেলথ। আর পাশাপাশি জিতেরও একটা ইউটিউব চ্যানেল আছে, জিত.com। জিত ঘোষ করে দিয়েছো কবে থেকে? এই তো জিত.com চেঞ্জ হয়ে জিত ঘোষ হয়ে গেছে। তো আপনারা জিতের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আপনারা অনেক কিছু ইনফরমেশন পাবেন। থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থাকুন, সুস্থ থাকুন। তো এটাই আমাদের চেষ্টা।